বিড়াল যদি ঘরে পালন করা হয়, অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। বিড়াল পালন করলে যে রহমতের ফেরেশতা ঢোকে না। বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না। মোহতারাম, বিড়াল পালন করা এটা জায়েজ কিনা এবং ঘরের মধ্যে বিড়াল থাকলে কি কি লাভ, আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কিনা। আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেম ওলামাও ঘরে বিড়াল লালন পালন করেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই। বাংলাদেশে অনেক আলেমের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতে বিড়াল আছে। কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয়, অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না। বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেশতা ঢোকে না। মিথ্যে কথা। বিড়াল পালন করলে রহমতের ফেরেশতা ঢুকবে না বা বদজিন ঢুকতে পারবে না, বিষয়টা এরকম না। তবে কেন পালন করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবেসেছেন বলতে সাহাবীরা ভালোবাসতেন, নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন। নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই। গত